বাবুকে টিকা দিতে যাচ্ছি। কালকে রাত্রে শনিবার গিয়েছিলাম, দিতে পারিনি। আজকে রবিবার যাচ্ছি, বাবুর এই টিকাটা দিয়ে দিই। লাগছে। এই চাদরটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি। পুরো মাথায় কাপড় দিয়েছি। তো আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রহমান। বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, একটু আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাবুর এই টিকাটা দেওয়ার জন্য আপনার বাবা দ্রুত অফিস থেকে চলে এসেছে। ও এসে ফ্রেশ হলো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আর আবরার একটু আগে খুব কান্নাকাটি করছিল, আমি ওর মাস্ক নিতে ভুলে যাই, তারপরে দরজা খুলে আবার ওর মাস্ক নেই, ওকে পরাই, তারপরে ওকে নিয়ে বের হই। মানে ওকে টিভিতে দেখিয়েছিলাম যে করোনার মানে ভাইরাস চলে এসেছে, তাই সে মাস্ক ছাড়া আসবে না, এখন আবার ফেলে দিছে দেখলাম। যাই হোক, আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি, ল্যাবেট হসপিটাল। এটা মনে হয় আমাদের একটা বাড়ির মতো হয়ে গেছে, যারই প্রবলেম হয় এখানে চলে আসি। তো এই তো আমরা চলে আসলাম, এখন এই যে ওয়েট করছি, আমরা যাব, গিয়ে বাবুকে টিকা দিলেই আসলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে আমার বাবার টিকা দেওয়া হয়ে গেছে। আজকে একটু ব্যথা পেয়েছে, একটু কান্নাও করেছে। আজকে ওকে একসাথে দুইটা দিয়ে দিল। আজকে যেটা দিলাম ওটা হচ্ছে চিকেন পক্সের যে টিকা, এটা সেকেন্ড ডোজটা দিয়েছি। আর একটা কলেরার না কিসের একটা মুখে খাইয়ে দিল, সেই টিকাটা আর কি, এটাও দিলাম। আর বাসা যাওয়ার পথে এই যে রেস্টুরেন্টে ঢুকলাম, যে কিছু খাবার নিয়ে যাই, কারণ বাহিরে আসলেই তো আসলে কিছু না নিয়ে তো আর বাসায় যাওয়া হয় না। তো ও বলল যে এখানে বসে খাবে না, বাসায় নেবে। আমি বললাম যে বাবু তো আসলে অনেক চঞ্চল, ওকে নিয়ে এখানে বসে খাওয়া সম্ভব না, আমরা পার্সেল নিয়ে যাই বাসায়। তো এই তো পার্সেলটা নিয়ে আমরা বাসায় চলে যাব। আর এই যে পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি, বাবু একটু কান্নাও করছিল আজকে। তো ও মানে একটু ও আজকে নিজে তাকিয়ে দেখেছে কিভাবে ওকে ইঞ্জেকশন দেয়, একটু ভয় পেয়েছে সম্ভবত। যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। আজকের টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম, কি করলাম না করলাম। আসলে শেয়ার না করলে তো আপনারা বুঝবেন না, তাই আসলে শেয়ার করা, যে আসলে প্রতিদিনই কিন্তু একটা না একটা ঝামেলা থাকে বা কাজ সব কিছু নিয়ে থাকে, তারপরেও আপনাদের তারই মধ্যে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সবার লাস্টে দেখেন কত সুন্দর, আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছি, কত সুন্দর একটা দৃশ্য, এটা কুয়াকাটার একটা দৃশ্য। এটা আপনারা আগে দেখেছেন, এটা দেখাতে দেখাতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।